উঠবে। জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল যেতে কটা বাজে? লেটটা কার জন্য? আমার জন্য লেট হয়েছে। কটা বাজে? যে যে কার জন্য লেট হয়েছে বল তুমি আমাকে। তুমি ওঠো তাড়াতাড়ি। সকাল 7টায় উঠেছি, তুমি সকাল উঠবে। ঝগড়া করছো কেন তুমি? তুমি সকাল 10টায় উঠেছো সেটা বলো তুমি। 10টায় ঘুম থেকে উঠেছি। 7টা আমি ঘুম থেকে উঠেছি তোমার। চলো সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কিন্তু চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ। মাথা যন্ত্রণা চলছিল পুরো রাত। তবে মেইন প্রবলেম যেটা, আজকে আমি কি পরবো সেটা এখনও ডিসাইড করিনি। যে শাড়িটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা এত লেটে পৌঁছেছে যে ব্লাউজ রেডি করতে পারিনি। তো কি পরবো জানি না। আর আরেকটা কথা হলো, এইবার ষষ্ঠী, আজকের দিন যেহেতু ষষ্ঠী, এইবার আমাদের ষষ্ঠী দুদিন নিমন্ত্রণ। আজকে আমাদের বাড়িতে, কালকে বর্মা বাড়িতে। তো চলো আজকে পুরোটা দিন কী কী করছি সেটা তোমাদেরকে শেয়ার করি, তাই কন্টিনিউ থাকো আমার ব্লগে। ফ্রেশ হয়ে প্রথমে কাজ হলো আমার নিজের ড্রেসটাকে বের করা, কিন্তু এরকমই অবস্থা যে এইবার আমি ড্রেস সিলেক্ট করেই রাখিনি যে কোন ড্রেসটা পরবো, আর সেই কারণেই সমস্যাটা হচ্ছিল আর এতটা দেরি হয়ে গেল। তাই প্রথমেই তোমরা ভিডিওতে দেখতে পারলে যে অলরেডি ঝগড়া শুরু হয়ে গেছিলো। স্নান টান করে এবার পালা হচ্ছে রেডি হওয়ার। আর রেডিটা আমি খুব সিম্পল হয়েছি। যদি তোমাদের মনে হয় যে গেট রেডির ভিডিও দেখবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে গেট রেডির ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। উঠবে। জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল যেতে কটা বাজে? লেটটা কার জন্য? আমার জন্য লেট হয়েছে। কটা বাজে? যে যে কার জন্য লেট হয়েছে বল তুমি আমাকে। তুমি ওঠো তাড়াতাড়ি। সকাল 7টায় উঠেছি, তুমি সকাল উঠবে। ঝগড়া করছো কেন তুমি? তুমি সকাল 10টায় উঠেছো সেটা বলো তুমি। 10টায় ঘুম থেকে উঠেছি। 7টা আমি ঘুম থেকে উঠেছি তোমার। চলো সকালে ঘুম থেকে উঠে রাস্তা খেলা ছিল, একটা প্যারা করে খেলা ছিল, সেই খেলা দেখলাম। ভালো আছে, অনেক খেলা দেখেছি। এবার চলো তাড়াতাড়ি শ্বশুর বাড়ি। চলো। উঠবে নাকি উঠবে না? চলো ব্যাং। ভেবেছিলাম সকালে গিয়ে ব্রেকফাস্ট করব, কিন্তু ফাইনালি আমরা দুপুরের খাওয়া দাওয়ার জন্যই বেরিয়ে পড়লাম। অনেকটাই দেরি হয়ে গেল বেরোতে, ঘড়িতে তখন বাজে প্রায় 12:30। এই ইন্ডিগোতে আনা খাবার, সেটা আমাদের ব্রেকফাস্ট হবে, জামাই ষষ্ঠীর ব্রেকফাস্ট। এটা দিয়েছে, এটা খাই প্রথম। এটা নতুন দিয়েছে, আগে এটা ছিল না। আর এই স্ন্যাক্সটা, এই স্ন্যাক্সগুলো খেতে বেশি ভালো লাগে, কিন্তু এবার স্ন্যাক্স একদম কম দিয়েছে। বেরোচ্ছে না। পাঁচটা দাদু, 5টা বিয়ে হয়, 5 জায়গায় যখন চলতে যাবে যদি না সে একবারই দিয়ে হয়। একবারই হলে সে ডবল ডবল গোল খাবে, দুপুরে একবার খাবে, রাতে একবার খাবে। সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, বাড়ি আসতে তোমার সময়। ঘুম পাচ্ছে। হ্যাঁ এইবার না লাগছে জামাই জামাই, তোমাকে খুব বার্তা দিচ্ছে না। নেবেন ওটা, ওটা পরে দিও, ওটা পরে দিও। দই সব দই মিষ্টি এখানে। আর এই ফলগুলো কি দিবি, ফলগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সব এখানে রাখো, পরে ফ্রিজে রাখো। না আমি বলেছি কি দিবি, ফলওয়ালাই বললো। টাকা নেই আর। ভাই এসি চালিয়েছে।
মাথাটা শান্ত হয়, ঘরে একটু বাপ থাকে। যা পারি তাই দিচ্ছি না। ঠিক আছে, তাই কি হয়েছে? হ্যাঁ ও চলে যাবে তার জন্য। দেখি যাও কি কি ওকে গিফট দেইনি। গিফট দেয় না, টাকাগুলো কি? টাকাগুলো কি? এটা তোমার গিফট? আমি গিফট বলেছি? হ্যাঁ আমি গিফট দিই। আমি একটা রূপোর জিনিস নিয়েছি, সোনার জিনিস নিয়েছি। গিফট দাও না তুমি কোন বাজারে তো? এই তো এই তুই দাও নিস নে। আর এনেছি, অর্ডার দিয়ে আসে। ও দামে এমন জিনিস সেটা তোমার দেখাতে পারবে না। ওই হাফ প্যান্ট পরে ঘুরে বেরিয়েছে ওখানে। না না ওগুলো দেখাবি না সত্যি। হ্যাঁ এটা হলো আমার আজকের ফাইনাল লুক। ব্লু কালারের শাড়ি, যেটা আমার আইডিয়ার বাইরে ছিল, এটা পরবো। তো কেমন লাগছে আজকের এই সিম্পল লুকটা? কালকের লুকটা রেডের ওপর রাখবো। বই ও আচ্ছা, তুমি যাবে না ষষ্ঠী খেতে? বাবা নাই, মা নাই, আমি যাবো। একটা বোন ছিল, তাও চলে গেছে। প্লেট সাজানোর পালা। হ্যাঁ তুমি কোন বাড়িতে জামাই ষষ্ঠী আবার খেতে এসছো? হ্যাঁ তোমার কি এখন জামাই ষষ্ঠী খাওয়ার বয়স? তাই বল। ময়ূরী কোথায়? হ্যাঁ এই ঠোকাটাও নিজের গোছাতে হবে। মানে হচ্ছে চেঞ্জ করি, মানে খাওয়া দাওয়ার সময় রিল্যাক্স খাবো সেটা না, এটা পরেই বসে গেছিলাম খেতে। তো সবাই মিলে একটু বেরোচ্ছি এখন জামাই ষষ্ঠীর দিন সন্ধ্যায়। এই আংটিটার কথা সবাই জিজ্ঞেস করছিল যে এটা কিসের। এটা অ্যাকচুয়ালি হচ্ছে সিলভারের। তো এটা কোথা থেকে নিয়েছি সেটা ডিটেলস আমি দিয়ে দেবো। তবে তোমরা এর থেকেও ভালো ভালো কালেকশন পেয়ে যাবে, আমার এটা পছন্দ হয়েছিল। চারিদিকে শুধু ক্যাফে আর ক্যাফে। এইখানে এটা হচ্ছে চাঁদপাড়া যাওয়ার রাস্তা। এখানে ক্যাফে একটা পার্ক আছে। উপরে যাওয়া জামনেরগুলো তো খুলে দিই। জামা ষষ্ঠী দিন নাকি এটা? জামা ষষ্ঠীর সময় ক্যাফে আসছে মানে বাড়িতে বসে মদ না খেয়ে। জামা ষষ্ঠীতে সবাই ক্যাফেতে আসে। চা শেষ করলাম। তো চলো আজকের ব্লগটা এখানের মতনই আমি এন্ড করছি। টাটা।